অহনা রহমান কাঁদছে। ইকবাল চৌধুরী বলল, কেন কাঁদছো? আমি তো হারিয়ে যাইনি, আবার এসেছি তোমার জীবনে। অহনা রহমান বলল, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। এত বছর পরে কেন এলে তুমি? আমি তো ভালোই ছিলাম। ইকবাল চৌধুরী বলল, জানতে চাও না আমি কোথায় ছিলাম? এমন সময় একজন বয়স্ক লোক রুমে প্রবেশ করল। ইকবাল চৌধুরী বলল, তিনি আমাকে নতুন জীবন দিয়েছিলেন। সেই লোকটি বলতে লাগলো, মা, তোমার স্বামীর স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছিল একটা অ্যাক্সিডেন্টে। লোকটি বলতে লাগলো, আমি মনু মিয়া, নৌকা চালাই। তোমার স্বামী একদিন আমার নৌকায় উঠেছিল সদরঘাট থেকে। বলেছিল নৌকা করে অনেক দূর যাবে। আমি তাকে অনেক দূর নিয়ে যাইতাছি। এমন সময় নৌকা উল্টায়া গেল, পইড়া গেল তোমার স্বামী। আমি তো মাঝি, সাঁতার জানি, কিন্তু সে তো আর জানে না। তারপরে লোকজনের সাহায্য নিয়া কোনো রকমে তারে ওই পারে তুললাম। তারপর থেইকা তোমার স্বামীর স্মৃতি নাই। আমরা গরিব মানুষ, ডাক্তার দেখাইছিলাম, তারপরেও চান্দা তুইলা। ডাক্তার বলছে ওনার স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে। যাই হোক, এত বছর পর তার স্মৃতি হঠাৎ ফিরে আসলো। সে চিৎকার করে বলল, আমি বাসায় যাব। আমি তো অবাক, কোথায় বাজান, কোথায় যাইবা তুমি? তখন সে এই বাসার ঠিকানা বলল। তারে নিয়ে আসলাম। তোমার স্বামী এতদিন আমার ঘাড়ে বৈশা খায় নাই। সে কাজ করত। আমার একটা দোকান ছিল, সেই দোকানটা চালাইতো। কিন্তু পুরনো স্মৃতি মনে না থাকলে কি হইব? বর্তমানে যা ঘটত সব মনে রাখত। অহনা রহমান আবারও কাঁদছে, চিৎকার করে কাঁদছে। মানুষের জীবনে এরকম ঘটনা ঘটে তাহলে? ইকবাল চৌধুরী বলল, মানুষের জীবনেই তো ঘটে। আমাদের মিরাজ কোথায়? অহনা চৌধুরী সব কথা খুলে বলল। ইকবাল চৌধুরী বলল, আমি আমার ছেলেকে মেনে নিব, ছেলের বউকেও। তুমি কুড়িয়ে পাওয়া মেয়েটিকে মেয়ে হিসেবে পেলেছ, কিন্তু মিরাজ তো তাকে বোন হিসাবে দেখেনি। সমস্যা নেই, এই বিয়ে জায়েজ। তারপর অনেক খোঁজার পর পাওয়া গেল মিরাজকে। তারা ওদেরকে বাসায় নিয়ে আসলো। এখন অহনা রহমান অনেক ভালো আছে, কিন্তু মাঝে মাঝে মনে হয় কেবলই শূন্যতা জীবনটা। ইকবাল চৌধুরী বলে, এরকমভাবে ভাববে না। জীবনে ঘটনা আছে বলেই জীবন এত সুন্দর। আমি আমার লেখা ছোট গল্প কেবলই শূন্যতা পর্ব 2 এবং শেষ পর্ব পড়লাম। আশা রাখছি সবার ভালো লাগবে। ধন্যবাদ।